আমরা আজকে জানবো যে আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন, তারা আগামী সময়, ঠিক আছে, তাদের জন্য ভবিষ্যতের জন্য কি বার্তা ইউনিভার্স দিতে চলেছেন, ঠিক আছে, কি ইউনিভার্স অ্যাঞ্জেলসরা কি বার্তা দিতে যাচ্ছেন, এই জিনিসটা আমরা দেখতে চেষ্টা করব, ঠিক আছে। এবং তার মধ্যে থেকে সবার আগে আমি এটা বলতে চাই যে আমার যত ভিউয়ার্সরা আছেন, আমার যত সাবস্ক্রাইবাররা আছেন, তাদেরকে যারা নতুন সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক গ্র্যাটিটিউড, অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আপনাদের জন্য ঈশ্বরের কাছে, মহাবিশ্বের কাছে প্রার্থনা জানাই যেন আপনাদের সমস্ত বিপদ, সংকট, সমস্ত আসন্ন যত রকমের ঝুট ঝামেলা যা কিছু আছে, সেটা যেন খুব অল্পের মধ্যে দিয়ে কেটে যায় এবং আপনারা সমস্ত কিছুতে নিজের জীবনে সাফল্য পান, আর্থিক সমৃদ্ধি পান, প্রাচুর্য পান এবং নিজের জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এইটি প্রার্থনা রেখে আজকে রিডিংটি শুরু করছি। 3টে কার্ড নেব বন্ধুরা আজকে। আর আমার যারা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, এবং তাদের মধ্যে থেকে 3টে স্টেজে তারা চলছেন। একটি প্রথম স্টেজে যেই সাবস্ক্রাইবার বন্ধুরা আমার রয়েছেন, তারা কিন্তু যে ভিউয়ার্সরা আছেন, তারা কিন্তু অলরেডি তাদের ঝড়ের সময়টা, তাদের কষ্টের, অসীম কষ্টের, চরম কষ্টের সময়টা তারা কিন্তু অলরেডি পার করে নিয়েছেন। এবং সেকেন্ড কার্ডটি নেব আমার সেই ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের জন্য যারা এখন এই মুহূর্তে এই সিচুয়েশন দিয়ে যাচ্ছেন। এবং থার্ড কার্ডটি নেব আমার সেই বন্ধুদের জন্য, সেই সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্সদের জন্য যারা আগামী সময় এই জায়গাটি ক্রস করবেন। এই জায়গাটি এখন জাস্ট তারা প্রথম ধাপে উঠেছেন, প্রথম ধাপে তারা এইটিকে ফেস করা শুরু করেছেন। 3টে লেয়ারে আমি এই রিডিংটা করে দেবো 3 রকমের বন্ধুদের জন্যই, এবং আপনারা যে যার মতন করে দেখে নেবেন, ঠিক আছে। চলুন প্রথমে কার্ডটি স্প্রেড করে নিই। আমি আজ এইভাবে স্প্রেড করব, কেননা শুধুমাত্র 3টে কার্ড আমি বাছবো এবং দেখব এটার মধ্যে থেকে আমি ভাইব কোনটি কার্ডের পাচ্ছি এবং সেইটি নেব, কেমন। প্রথম কার্ডটি আমি নিয়ে নিচ্ছি, এই কার্ডটিকে আমি নিচ্ছি। হ্যাঁ, এইটি একটি ভাইব দিচ্ছে আমার যেই বন্ধুরা অলরেডি এই পজিশনটাকে পার করে নিয়েছেন, তাদের কষ্টের সময়টাকে, তাদের জন্য, ঠিক আছে। এই কার্ডটি আসছে ভাইব, এই কার্ডের ভাইবটি পাচ্ছি, তাই এই কার্ডের কার্ডটিকে আমি তাদের জন্য, আপনাদের জন্য বেছে নিলাম। এই যে সেকেন্ড কার্ডটি নেব, যেই সাবস্ক্রাইবার বন্ধুরা, ভিউয়ার্সরা আমার সেকেন্ড পজিশনে চলছেন, এখন যারা এই পজিশনে এখন রয়েছেন, তাদের জন্য কার্ডটি নেব। বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, তাতে আপনাদের এনার্জি, সাবস্ক্রাইব করলে পরে আপনাদের এনার্জি আমার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং সেইখান থেকে দেখুন আপনাদের এনার্জি কেমন করে আমাকে সিলেক্ট করতে সাহায্য করে, আপনার এনার্জিটা। সেকেন্ড কার্ডটিও নিয়ে নিলাম। থার্ড কার্ডটি নেব, যেই বন্ধুরা আমার আগামী সময় তাদেরকে এই সিচুয়েশনটি ফেস করতে হবে এখন, এবং তারা এই সিচুয়েশনের প্রথম ধাপে এখন রয়েছেন, তাদের দেখুন এইখানে একটি কোনো কার্ড আমাকে টানছে, পেয়ে গেছে, এই কার্ডটি আমাকে টানছে, ঠিক আছে। এই যে 3টে কার্ড আমি নিয়ে নিলাম। চলুন এবার দেখি, আপনাদের সামনে সাফল করা, আপনাদের সামনে কার্ড চুজ করা, এবং দেখে নিই যে আমার ইউনিভার্সের বার্তা কী আসছে। ইউনিভার্স গাইড করুন প্লিজ, অ্যাঞ্জেলস গাইড করুন প্লিজ, আমার ভিউয়ার্সদের জন্য গাইড করুন প্লিজ। এই দেখুন, যেই বন্ধুরা আমার, অপূর্ব কার্ড, অপূর্ব অপূর্ব, কি বলবো বলুন, কার্ড যে কথা বলে সেটা দেখুন। যেই ভিউয়ার্সরা আমার এই কষ্টের সময়,
এই সাংঘাতিক মর্মান্তিক কষ্টের সময়, মৃত্যুসম কষ্টের সময়টা পার করে নিয়েছেন, অত্যাচার ব্যভিচারের চরম সীমাটা পার করে নিয়েছেন, নিজের সবথেকে প্রিয় মানুষদের দেয়া খঞ্জরটি বুকে সহ্য করে নিয়েছেন সেই বেদনাটি। সেই বন্ধুরা আমার আজ এই পজিশনে পৌঁছে যাচ্ছেন, তারা এই পজিশনে পৌঁছে গেছেন। তারা সব অগ্নিতত্ত্ব, ম্যাক্সিমাম বন্ধুরা আমার অগ্নিতত্ত্বের, ঠিক আছে, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন এই মুহূর্তে এবং যারা এই সিচুয়েশনটি অলরেডি ক্রস করে ফেলেছেন প্রায় তারা এই পজিশনে পৌঁছে গেছেন। এই বন্ধুরা আমার এখন নিজের সত্তাটিকে খুঁজে পেয়েছেন, নিজের স্বাভিমান খুঁজে পেয়েছেন। তার মাথা কিন্তু দেখুন উপরে উঁচু, ওয়ান্সের উপরটা দেখছে, ঠিক আছে। তার মানে তারা নিজের উদ্দেশ্যটি বুঝে গেছেন, তাদের ক্ল্যারিটি এসে গেছে, তারা বুঝে গেছেন যে তাদের মিসগাইড করা হচ্ছে এবং সমস্ত জাল কেটে ওনারা কিন্তু বেরিয়ে এসছেন, ঠিক আছে। এবং এটি কিন্তু এই 1-2 লাইনে গল্প নয়, এটা কত বছর ধরে তারা কিন্তু এই সংঘর্ষটি করে, দেখুন পেছনে একটির পর একটি পাহাড় দেখা যাচ্ছে, এইগুলো তাদের কাছে কিন্তু পাহাড়ের সমান এক একটা দিন তাদের কেটেছে, ঠিক আছে। এইগুলো মরীচিকা, মরুভূমির মতন ছিল জীবনটি। এই জায়গা থেকে তারা বেরিয়ে এসছেন এবং দেখুন তাদের পরিশ্রমেই তাদের হাতের ভ্যান্সটিতে কিন্তু নবপল্লব পল্লবিত হয়েছে। এই নতুন বছর জীবনের সমস্ত সংঘর্ষকে শেষ করে দিক, জীবনের সমস্ত রাত্রিকে দূর করে দিয়ে জীবনটাকে চাঁদের আলোয়, স্বর্ণিম আলোয় ভরে দিক। এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। চরম দুঃখ যেমন পেয়েছেন, তেমনি যেন চরম সুখ আর আনন্দেতে যেন জীবনটি ভরে যায়, সাফল্যে জীবনটি যেন ভরে যায়। যেই বন্ধুদের আমাদের দগ্ধ করে দিয়ে মৃত্যু সম অবস্থায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই বন্ধুরা কিন্তু আজ এইখানে বেরিয়ে এসছে এবং পুরো লড়াইটি তারা একা লড়েছে। এই লড়াইটি সবাইকে একাই লড়তে হবে, আপনার সঙ্গ কেউ দেবে না, আপনার যারা সব থেকে কাছে সবাই ছেড়ে চলে যাবে, ঠিক আছে। বন্ধুরা বারবার আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে এইভাবে আপনাদের এনার্জিগুলো আমার সঙ্গে যেন কথা বলে, আমি যেন আপনাদের একেবারে সঠিক সুন্দর রিডিং পৌঁছে দিতে পারি। এটা শুধুমাত্র সম্ভব আমার এই বন্ধুদের নিয়ে। এবং আমার এই বন্ধুরা যারা দেখছেন এই মুহূর্তে, তারা কিন্তু অনেকেই মেল মেম্বার, ঠিক আছে, এবং তাদের এনার্জি কিন্তু দারুণভাবে তাদের এনার্জি কিন্তু এখন রয়েছে, দারুণ এনার্জি। দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, ওই এনার্জিটাকে ফিল করে মনটা ভালো হয়ে যাচ্ছে। তারা কিন্তু ভীষণভাবে কনফিডেন্ট, ঠিক আছে। দারুণ তাদের অরা, নিজের জিত তারা সেলিব্রেট করবেন, এইটি বলে রাখা হলো আজকের বার্তায়, আজকের ভবিষ্যৎ বার্তায়, অ্যাঞ্জেলদের দিক থেকে, মহাবিশ্বের দিক থেকে, ঠিক আছে। চলুন সেকেন্ড কার্ডটি দেখে নিচ্ছি আমার ওই বন্ধুদের জন্য যারা এই পরিস্থিতিকে এখন ক্রস করছেন, তাদের জন্য কি বার্তা। কার্ডটি সোজা করে নিলাম আজকে, ঠিক আছে। এই যেই বন্ধুরা আমার এখন, আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে, যেই বন্ধুরা আমার এখন এই পরিস্থিতিতে চলছেন, দেখুন কি সুন্দর কার্ড, আপনার এনার্জি আমার সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। এবং যুক্ত করার পদ্ধতিটাও আমি আপনাদের বলে দিচ্ছি, এনার্জিকে কিভাবে আমার সঙ্গে যোগ করে দেবেন। এই যে আমার দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা যারা রয়েছেন, যারা এখন ফেস করছেন এই সময়টাকে, ক্রসিং দ্য রোড, ঠিক আছে, সেই বন্ধুদের এখন এই পর্যায়ে তারা রয়েছেন যে তাদের জীবন চলছে কিন্তু তাদের গতিতে চলছে না, ঠিক আছে, তাদের গতিতে চলছে না। দেখেছেন ঘোড়াটার মাথাটা নিচের দিকে হয়ে আছে, ঠিক আছে, এবং ঘোড়ার স্টেপগুলো খুব স্লো, মানে তাদের জীবনের গতিকে
কমিয়ে দেয়া হয়েছে। আপনারা কিন্তু ভীষণভাবে শক্তিমান, আপনাদের অরা ভীষণ শক্তিমান, কিন্তু আপনাদের যেই জিনিসটাকে আপনাদের বিরোধী পক্ষ ভয় পায় না, সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, আপনার আধ্যাত্মিকতা, আপনার ক্রিয়েটিভিটি। এই জিনিসগুলোকে তারা ভীষণ ভয় পায়। আপনার সঙ্গে শত্রুতার কারণ কিন্তু সেটাই, যেটা তাদের মধ্যে নেই, এবং সেটা তারা আপনাদের মধ্যে দেখতে চায় না, এবং সেটাকে নষ্ট করার জন্যই এত প্রপঞ্চনা, এত যে কিছু করছে, সেটা কিন্তু তাদের উদ্দেশ্য। তাই যে আপনার মধ্যে যেই দৈবিক আলোটা রয়েছে সেইটাকে নষ্ট করে দিয়ে, আপনার মধ্যে যা যা প্রতিভা আছে সেটাকে নষ্ট করে দিয়ে আপনাকে একটি অতি ক্ষুদ্র জীবের মধ্যে পরিণত করে দেয়া, মানুষও না, ঠিক আছে, জীবের মধ্যে পরিণত করে দেয়া। এবং যেহেতু তাদের মধ্যেই ক্ষমতাগুলো নেই, তখন তাদের এটি খুব আনন্দের ব্যাপার হবে, ঠিক আছে। পুরোটাই একটা হিংসে ভরা লোকেদের আশেপাশে রয়েছেন, হিংসে 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 মুখোশ পরা। দেখুন আপনার এনার্জি আমি পাচ্ছি, আপনার আশেপাশে না বিষাক্ত মানুষেরা রয়েছে, বিষাক্ত মানুষেরা। তারা প্রথম তো ছদ্মবেশে মুখোশ পরে আপনার সঙ্গে বেইমানি করেছে, এখন তারা খুলে একেবারে সামনে এসে আপনার সঙ্গে হিংস্রতা করছে, আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। বলুন সত্যি কিনা, কমেন্টে জানান আমাকে। দেখবেন তারা আর এখন লুকোচুরিও খেলছে না। আগে তো লুকোচুরি খেলছিল, এখন লুকোচুরি খেলছে না, এখন আপনাকে রীতিমতন সামনে থেকে এসে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য তারা অনেক রকমভাবে চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখুন ঘোড়াটার গলাতে পর্যন্ত কালো বেল্ট পরানো, কালো হার পরানো, মানে আপনার সঙ্গে কিছু কালো ক্রিয়াও করা হয়েছে বা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার জন্য হয়েছে, জীবনটাকে মরীচিকা বানিয়ে দেওয়া হয়েছে। আর একটু দূরে জল, আর একটু দূরে জল, আর একটু দূরে জল, কিন্তু জল আর আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার কাপটি পুরো খালি হয়ে রয়েছে, আর এই কাপটিকে ভরার জন্য আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিজের জীবনের কাপটিকে ভরার জন্য, নিজের জীবনে উৎসাহকে ফিরিয়ে আনার জন্য, নিজের জীবনে সুখ শান্তি সম্মান সমৃদ্ধিকে সফলতাকে ফিরিয়ে আনার জন্য আপনি কিন্তু প্রচেষ্টাবান রয়েছেন। কিন্তু আপনার গতি ভীষণ কম, আপনার গতিকে কমিয়ে দেওয়া হয়েছে। গতি আপনার কম নয়, আপনার গতিকে জোর করে কমিয়ে দেওয়া হয়েছে। নানান রকম প্রতিবন্ধকতা, নানান রকমভাবে আপনার উপরে প্রতিহিংসা করে, আপনাকে দমিয়ে, আপনাকে দগ্ধ করে, আপনাকে ব্যাক স্ট্যাবিং করে, আপনার এই সমস্ত উৎসাহকে আপনার কমিয়ে দেয়া হচ্ছে, আপনাকে দমিয়ে দেয়া হচ্ছে। কিন্তু আপনিও ছাড়বেন না, এটাই আপনিও ঠিক করে রেখেছেন। হ্যাঁ বন্ধুরা, পেছনে সরবেন না এই লড়াইয়ে। আপনি যেমন নিজের আর্মার পরে এগিয়ে গেছেন, নিজের কবচ পরে আপনি এগিয়ে যাচ্ছেন, ঠিক এই রকমই এগিয়ে যান। কবচ কিসের কবচ? কবচ যেন থাকে আধ্যাত্মিকতার, ঈশ্বর প্রেমের, ঈশ্বর শ্রদ্ধা, ঈশ্বর ভক্তি, ঈশ্বর সমর্পণের কবচ পরে অ্যাঞ্জেলসদের মাথায় রেখে আপনি এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যান, এইভাবে বিজয় আপনারই হবে। ধর্মেরই জিত হয়, সত্যেরই জিত হয়, জিত আপনারই হবে, হবেই হবে। যেমন আমার এই বন্ধুরা জিতেছেন, তেমনি আপনিও জিতবেন, আপনিও একদিন এই এনার্জিতে আসবেন। শুধু পেছনে সরে যাবেন না, ছেড়ে দেবেন না, হার মেনে নেবেন না, লড়ে যান। মুখ বন্ধ রেখে তাদের সঙ্গে ঝামেলা করে আপনি পারবেন না, নিজের এনার্জিকে ক্ষয় করবেন। প্লাস ওরা এটাই চায় যে আপনার যা আন্তরিক ক্ষমতা রয়েছে সেইটা আপনাকে লড়াই ঝগড়া করে, আপনাকে উস্কে, আপনার সেই ক্ষমতাগুলোকে তারা নষ্ট করে দিতে, ওই ভালো এনার্জিগুলোকে নষ্ট করে দিতে চায়, আপনার অরাকে ডিস্টার্ব করে দিতে চায়, যাতে কি আপনি আর নিজের আবার গতিটা যেন আপনার কমে যায়, ঠিক আছে। এটা বারবার করবে ওরা, যাতে আপনার গতিটাকে কমিয়ে দেওয়া যায়। যখনই তারা দেখবে যে আপনি একটু উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছেন, বা আপনার মধ্যে হয়তো একটু পজিটিভিটি বেড়েছে, ওরা কিন্তু এইরকম ঢিল ছুঁড়বে বারবার, ঠিক আছে। ওই ঢিলগুলোকে আপনি আস্তে করে কুড়িয়ে এক পাশে রাখবেন, সেই ঢিলটি ছুঁড়ে তাদের ফেরত দিতে যাবেন না। মনে রাখবেন, এই প্রক্রিয়া দ্বারা তারা কিন্তু আপনার পজিটিভ এনার্জিকে চুষে নেয়।
এটা একটি অদ্ভুত গেম হচ্ছে, ঠিক আছে, এনার্জির গেম হচ্ছে বন্ধু, সবটাই এনার্জির ব্যাপার, সবটাই এনার্জি এনার্জি এনার্জির খেলা। তৃতীয় কার্ডটি আসছি, আমার যেই বন্ধুরা এখন এই পরিস্থিতিতে রয়েছে, এই দেখুন আপনারা যেই বন্ধুরা আমার থার্ড, অদ্ভুত কার্ড কথা বলে দেখুন বন্ধুরা, কি সুন্দর, মানে অপূর্বভাবে জানিয়ে দিল, বলার আমার কিচ্ছু দরকার নেই। যেই বন্ধুরা আমার এই ধাপে এখন প্রথম স্টেজে পৌঁছেছেন, তাদের ওপরে কিন্তু এইভাবে পর তলোয়ার তাদের পিঠে বসানো হচ্ছে, মানে আক্রমণ সামনে থেকে নয়, আক্রমণ কিন্তু পেছন থেকে হচ্ছে। আপনাকে রাখা হয়েছে অন্ধকারে, তার মানে দেখানো হচ্ছে একটা জিনিস, হচ্ছে কিন্তু অন্য জিনিস, ঠিক আছে। আপনাকে চরম অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে, আপনার বিবেক বুদ্ধি এগুলোকে বেঁধে দেয়া হবে বা বেঁধে দেয়া হচ্ছে, যাতে আপনি ভালো মন্দ তফাৎ, আপনার সঙ্গে কি অত্যাচার হচ্ছে, কি অন্যায় হচ্ছে, কি করবেন, এই সব বুদ্ধি ক্ষমতা আপনাকে আপনার নষ্ট করে দেওয়া হবে। দেখুন আপনার প্রত্যেকটি চক্রে মূলাধার থেকে নিয়ে আপনার ক্রাউন চক্র অবধি আপনার বিঁধে দেয়া হচ্ছে, যাতে আপনার কোনো রকমভাবেই আপনার নিজস্ব মানবিকতা বোধের কোনো নিজের সম্বন্ধে আপনার যেন কোনো রকমের প্রতিক্রিয়া করার যেন ক্ষমতা না থাকে। এই স্টেজে আপনাদের ফেলে দেয়া হয়েছে বন্ধু, হবে আগামী সময়। আপনাদেরকে বারবার বলবো, চেজ করবেন না বন্ধু, পেছনে ছুটবেন না বন্ধু, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না বন্ধু, সহজে উপলব্ধ হবেন না বন্ধুরা। আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, আপনাদের বারবার বলছি, এই খেলাতে আপনাদেরকে বারবার এই টেন্ডেন্সিতে আনা হবে যে আপনারা এগিয়ে গিয়ে বারবার নতজানু হয়ে ক্ষমা চাইবেন, বারবার আপনারা খুশি করার জন্য কি করব বুঝে পাবেন না, ঠিক আছে, পথ চেয়ে বসে থাকবেন। এই প্রসেসগুলোতে আপনাদের নিয়ে যাওয়া হবে, প্লিজ এই প্রসেসগুলোতে যাবেন না। নিজের বিবেক বুদ্ধিকে এই সময় আগলানো আপনার কাছে ভীষণ কঠিন হয়ে যাবে, যেহেতু আপনার এই যে দেখছেন তো, আপনার এই যে সমস্ত চক্রগুলোকে ক্লোজ করে দেয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জন্য তারা কিন্তু এই যে কালো রাত্রিরে এরা অনেক রকমের আড়ম্বর করছে, কালো রাত্রিরের সময় তারা কিন্তু অনেক রকমের ক্রিয়া করছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, সামনে থেকেও আপনাকে অনেক আঘাত করছে, পিছন থেকে তো তলোয়ার মানে কিভাবে নামিয়ে দিয়েছে শরীরের ভেতরে আপনি দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা আপনাদের কি করতে হবে? আপনাদের করতে হবে ঈশ্বরের প্রতি সমর্পণ, নিজেরকে মনকে রাখতে হবে শান্ত, তার জন্য করতে হবে কিন্তু মেডিটেশন।